হ্যালো বন্ধুরা, তো আমার সমস্ত ফেসবুক পরিবারকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমি সকাল সকাল স্নান সেরে তারপর আবির নিয়ে শ্রীকৃষ্ণের চরণে, কপালে আর সব ঠাকুরকে ভোগ দিয়ে নিবেদন করেছিলাম। তো আমাদের গ্রামে অনেকেই ঠাকুরকে আজকের দিনে পোয়া পিঠে এসব নিবেদন করে, কিন্তু আমি ওসব কিছু দিই না, কোনোদিন দিইনি। তার জন্য তারপরে পুজো টুজো সেরে নিয়েছিলাম। তো আমি ঠাকুরের কাছে এটাই কামনা করেছিলাম যেন আমার সমস্ত ফেসবুক পরিবার আজকের দিনটা খুব ভালো কাটুক, আর সবাই যেন ভালো থেকো, এটাই আমি আশা করি। তারপরে আজ আমি সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করার জন্য আমি একটু একটু করে ভিডিও বানিয়ে রেখেছি। তো পুজো টুজো সারার পর আমার ছেলে আর মেয়ে বাইরে রং খেলা করছিল, তাই আমি দেখতে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম ওরা ভালোই সব বান্ধবীদের সাথে এই যে আবির লাগালাগি করছে। তো আমি একটু ভিডিও করে নিলাম, যাই হোক খুবই ভালো লাগছিল দেখতে। তো এই যে আমি গেলাম, তো আমাকেও ওরা লাগিয়ে দিল একটু গালে। তো আমি তো খুব একটা রং খেলতে পছন্দ করি না, তো যাই হোক কারো আনন্দের জন্য একটু লাগাতে ভালোই লাগে। তো ভালো লাগলো ওদেরকে দেখে, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এভাবে আমরা খেলতাম এদের থেকেও বেশি। এখন তো সেরকম আর খেলা হয় না। তারপর দেখো এই পুচকি নাতনিটা এলো, তো দেখো সবাই মিলে কি অবস্থা করলো। এত সুন্দর মেয়েটাকে দেখেছো, ভূত বানিয়ে দিয়েছে। তারপর পরে আবার একটা ওর বান্ধবী এলো, তো সবাই মিলে ওরা রং লাগালাগি খুঁজছিল আবির নিয়ে। তারপর আমিও একটু আবির নিয়ে যে পুচকি নাতনিটাকে লাগিয়ে দিলাম। আর এই যে এটাও হচ্ছে আমার নাতনি, তো এর সঙ্গে একটু আমি আবির নিয়ে লাগালাগি করলাম, ভালো লাগলো। তারপর সবাই মিলে কয়েকটা ছবি তুললাম। তো দেখো খুবই ভালো লাগলো। এই যে পুচকি নাতনিটা আর আমার ছেলে কীভাবে তাকিয়ে আছে দেখছো। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। তো দেখো বেগুনি বানিয়েছিলাম, বেগুনের আলুর আর কিছুটা পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজি করার জন্য। আর পাঁপড় দেখো অনেকটা পাঁপড় ভেজেছিলাম, সব ধরনের পাঁপড় মিশিয়ে, কারণ আমার ছেলে পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। আর কি বলবো, ও পাঁপড় খেয়ে কিন্তু পেট ভরিয়ে নিয়েছিল। আর শেষের দিকে দেখো পেঁয়াজিটা ভেজেছিলাম। তো হোলি খেলার পর আমার ছেলে মেয়ে স্নান করতে চলে গেছিলো। তারপর দুজন স্নান সারার পর এই যে দেখো এসে নিয়ে আবির নিয়ে আমার পায়ে দিয়ে আর দুজনে প্রণাম করেছিল। তো আমিও মানে ওদেরকে আশীর্বাদ করলাম কি ওরা যেন ভালো ব্যবহার শিখে পড়ালেখা করে অনেক বড় হয়। এটাই আমার স্বপ্ন, যে আমার ছেলে মেয়ে কবে মানুষের মতো মানুষ হতে পারবে। আর এটা সব বাবা মায়েরই আশা। তো দেখো আমার ছেলেও আমাকে পায়ে আবির দিয়ে প্রণাম করছিল। তারপর ওর দিদিকে দিয়ে, আমাদের মানে ছোটোবেলা থেকে আমরা এসব নিয়ম করি, অনেক জায়গায় হয়তো নাই যে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতে হয়। তারপর দেখো যে খুব আনন্দ করলো দুজনা। তারপরে দুপুরের রান্না বান্নার ব্যবস্থা, তো সব রান্না করার পর আমি শেষের দিকে মাটনটা করেছিলাম। তো দেখো আমার মাটন রান্নাটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে। কালারটা দেখেছি কত সুন্দর এসেছে। আর তোমাদের সবার বাড়িতে কি কি আজকের দিনে বানিয়েছো আমাকে অবশ্যই বলবে। তারপর দেখো এই যে রান্না সারার পর এই যে খাবার জন্য থালাটা সাজিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা আমার থালা সাজানোটা কীরকম হয়েছে সেটাও বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে, আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও যতদূর চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুবই আনন্দতে থাকো।